এখানে হলুদ শাড়ি পরা দুইটি মেয়েকে দেখতে পারতেছেন, অপরদিকে সাদা পাঞ্জাবি পরা দুইটি ছেলেকে দেখতে পারতেছেন। তখন এই দুইটি মেয়ের জন্য দুইটি ছেলের সম্পর্ককেই আমরা ফাংশন বলবো। একটু লজিক্যালি বোঝার চেষ্টা করি। দুইটা মেয়ের মধ্যে একটাকে 1 এবং একটাকে 2 ধরি এবং ছেলেদেরকে একটাকে 3 এবং একটাকে 4 ধরি, তাহলে মনে করি 1 নম্বর মেয়ের সাথে 3 নম্বর ছেলের সম্পর্ক এবং 2 নম্বরের সাথে 4 নম্বর ছেলের সম্পর্ক। তাহলে এক নম্বরের সাথে কিন্তু 3 নম্বরেরই সম্পর্ক, 1 নম্বরের সাথে 4 নম্বর ছেলের কোনো সম্পর্ক নেই। একই রকমভাবে 2 নম্বর মেয়ের সাথে 4 নম্বরেরই শুধু সম্পর্ক। তো একটি মেয়ের সাথে যে একটি ছেলেরই শুধু সম্পর্ক, এটাই মূলত ফাংশন। অর্থাৎ মেয়েটি তখনই স্বয়ংসম্পূর্ণ হচ্ছে যখন ছেলেটি এসে তার সাথে সম্পর্ক প্রতিস্থাপন করতেছে। এজন্য মেয়ে দুইটিকে ছেলে দুইটির ফাংশন বলা হবে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এক্স এর কিছু মান রয়েছে এবং ওয়াই এর কিছু মান রয়েছে। তো এক্স এর একটি মানের সাথে কিন্তু ওয়াই এর একটি মানেরই সম্পর্ক রয়েছে। যেমন ধরুন এক্স এর 1 এর সাথে ওয়াই এর কিন্তু 6 এর সম্পর্ক রয়েছে। তো এক্স এর 1 এর সাথে কিন্তু আবার 7 এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এক্স এর একটি মানের জন্য আমরা ওয়াই এর একটি মান পাই। অর্থাৎ এক্স এর প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর মাত্র একটি মান পাওয়া যাবে, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হবে।